নমস্কার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। শাস্ত্রে বর্ণিত অতি পরিচিত সরস্বতী দেবীর দুটি ধ্যান মন্ত্র, সহজ বাংলা অর্থ ও বিশ্লেষণ। ওম তরুণ সকলমিন্দর বিভ্রতি শুভ্র কান্তি কুচভর নমিতাঙ্গী সন্ন্যাসিতাব্জে নিজকর কমলোদ্যল্লেখনী পুস্তক শ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগদেবতানাহ। যিনি সর্বজ্ঞ সেই জ্ঞানদায়িনী সরস্বতী দেবী নিজের মাথায় নবোদিত একখণ্ড চাঁদ ধারণ করেন। দেবীর দেহ শুভ্র অর্থাৎ সরস্বতী দেবীর গায়ের রং ফর্সা। দেবীর স্তনভারে অঙ্গ নত হয় অর্থাৎ মাতৃস্বরূপা সরস্বতী দেবী জগৎ সংসারে সন্তানদেরকে নিজের স্তনের দ্বারা অমৃতস্বরূপ দুধ পান করান বলে তাই তাঁর স্তনভারে অঙ্গ নত হয়। সাদা পদ্ম ফুলের উপর দেবী সরস্বতী বসেন। পদ্মের মতো সুন্দর হাতে তিনি উদ্যত কলম ধরেন। তিনি সুন্দর বই হাতে ধারণ করেন। সরস্বতী দেবী সকল ঐশ্বর্য লাভে সমর্থ হন। পার্থিব ও অপার্থিব সকল ঐশ্বর্য সিদ্ধির নিমিত্ত বিদ্যার অধিষ্ঠাত্রী বাগদেবী সরস্বতী মা আমাদেরকে রক্ষা করুক ও আমাদের ঐশ্বর্য লাভে আশীর্বাদ দান করুক। ইয়া কুন্দেন্দু তুষারহার ধবলা ইয়া শুভ্র বস্ত্রাবৃতা ইয়া বীণা বরদণ্ড মণ্ডিত করা ইয়া শ্বেত পদ্মাসনা ইয়া ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতিভির্দেব্যৈ সদা বন্দিতা সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্ডাবহা। সরস্বতী দেবীর গায়ের রং কুন্দ ফুলের মতো সাদা ও চাঁদের মতো সাদা। যিনি বরফের মতো সাদা ধবধবে মুক্তোরহার গলায় ধারণ করেন। যিনি সাদা বস্ত্র ধারণ করেন অর্থাৎ দেবী সাদা রং বেশি পছন্দ করেন বলে তার দেহ সাদা কাপড়ে ঢাকা থাকে। যিনি হাতে দণ্ডায়মান অবস্থায় থাকা বীণা নামক বাদ্যযন্ত্রটিকে ধারণ করেন। যিনি সাদা পদ্মাসনে বসে থাকেন, যাকে ব্রহ্মা বিষ্ণু শিব ইত্যাদি সমস্ত প্রকার দেবদেবীগণ আরাধনা করেন। সেই সরস্বতী দেবী আমাদের রক্ষা করুক। হে ভগবতী সরস্বতী দেবী, আমাদের অলসতা, জড়তা, লালসা, কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি যত প্রকার অবিদ্যা তা নিঃশেষ করে অর্থাৎ দূর করে দিয়ে আমাদেরকে রক্ষা করুন। সরস্বতী দেবীর দুটি ধ্যান মন্ত্র, সহজ বাংলা অর্থ ও বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনজনদের শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই